বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আমি রান্না করতেছি তেলাপিয়া মাছ দিয়ে রসুন মরিচ, টক মিষ্টি রসুন মরিচ। পেঁয়াজটা আমি আগে একটু করে নিয়েছি। এটা এখানে শুধু মরিচ ফাঁকি, এখানে অন্য কোনো আদা রসুন না, মরিচ ফাঁকি দিয়ে শুধু পেঁয়াজ দিয়ে, আর এটা পেঁয়াজ আর রসুনকে ব্লেন্ডার করেছি। এখন শুধু মরিচ পাউডারটা দিব আর লবণটা দিয়ে দিলাম, এটা অনেকে কেমন লাগে জানি না, আমাদের কাছে খুব ভালো লাগে। আর এই জায়গাতে একটু চিনি দেয়, টক মিষ্টি, চিনি টক মিষ্টি দিলাম, চিনি আর তেঁতুল। এখানে কোনো হলুদ মরিচ ফাঁকি হবে না, এখানে জিরা পাউডার বা ধনিয়া পাতা এগুলো কিছুই দিব না, কারণ এগুলো দিলে পরে পেঁয়াজ যে রসুনের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে, রসুন আর পেঁয়াজের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এখন এটি একটু ভাজা ভাজা করে তারপরে মাছগুলো ভেজে রেখেছি আগে, সেগুলো দিয়ে দেবো। এখানে আমি আরেকটা তরকারি রান্না করেছি, কচুরশুঁটি, সেটা আবার আপনাদের দেখাচ্ছি। এটা মোটামুটি হয়ে আসছে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি সবসময় দুইটা তিনটা রান্না একসাথে করি, আপনাদের সাথে সবগুলোই শেয়ার করি, যেগুলো রান্না করি দুই চুলা একসঙ্গে মতো শেয়ার করি। এটা পুটির শুটকি পুরীর মুখি দেওয়া রান্না। এখানে এটা মাছটা জালটা কমাইয়ে দিই, মাছটা কমা হতে থাকে। আর এই জায়গাতে এটা মাছটা তেলাপিয়া মাছ ভেজে রেখেছি, দিয়ে দিলাম। এটা তেলাপিয়া মাছটা উল্টিয়ে দিচ্ছি, তারপর একটু ঢেকে দিব, তারপরে আমি এটা নামিয়ে ফেলবো, কারণ মাছটা আমার ভাজা আর হলো মাছটাও ভাজা হয়েছে। আর পেঁয়াজ আর রসুনটা আমি আগেই অনেকক্ষণ ভেজে রেখেছি, কারণ ব্লগিংটা বড় হয়ে যাবে। এখানে কোনো ধনিয়া পাতা আর ব্যবহার করব না, জিরা পাউডারটা, ধনিয়া পাতা জিরা পাউডার ব্যবহার করব না। এখানে শুধু মাছ আর রসুন মরিচ, এটা বলে তেলাপিয়া মাছের রসুন মরিচ। এটা রেখে দিচ্ছি, এটা হতে থাকে। এখন এটা সবজিটা হয়ে গেছে মনে হয় আমার। লবণ ঝাল সব ঠিক আছে, এটাও হয়ে গেছে। এটা একটু পানি সবজিটা তেলের উপরে আসলে এটা নামায় ফেলবে, এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে। এটা মোটামুটি হয়ে আসছে। এটা বেশিক্ষণ লাগে না রান্না করতে, অল্প টাইমে রান্না করা যায়। এটা হয়ে আসছে। আমার রান্নাটা যদি ভালো লাগে, ভাবেন যদি মজা হচ্ছে, রান্নাটা ঠিকঠাক আছে এবং আমার কথাগুলি যদি ভালো লাগে,
তাহলে সুন্দর সুন্দর কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এটা আমার মাছ ভুনাটাও হয়ে গেছে আর আমার শুটকির তরকারিটাও হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।